হিংসা বিদ্বেষটা হলো একটা কাঁচির মতো কাঁচি, ওই কাঁচিখানা দিয়ে মানুষের মাথার চুল কাটা হয় না। কি কাটা হয়? একজন মুমিনের সব থেকে দামি জিনিস মুমিনের ঈমান। মুমিন কখনো ঈমান বিক্রি করে না গো। সেই ঈমানটা শেষ হয়ে যায়, কেটে যায় যদি অন্তরে, কলবে, হৃদয়ে হিংসা থাকে মানুষের। একজন মুমিনের কাছে পার্থিব বিষয় কিছুই নয়। বড় দালান, বড় বাড়ি, এই দুনিয়ার ধন সম্পদ একজন মুমিন মুসলমানের কাছে কোনো দাম নাই। আল্লাহ নবী সাহাবী হুজুরদের কাছে মক্কা বেঈমানেরা, মুনাফিকেরা, মক্কার ইহুদিরা, কুরাইশেরা আল্লাহ নবী সাহাবীদের কেউ বা টাকার লোভ দেখিয়েছিল, কেউ বা বাড়ির লোভ দেখিয়েছিল, কেউ বা অট্টালিকার লোভ দেখিয়েছিল, কেউ বা সুন্দরী সুন্দরী নারীর লোভ দেখিয়েছিল, কিন্তু আল্লাহ নবীর কোন সাহাবী কোনদিনও দুনিয়া চাই নাই। যুবকেরা, ওই জন্যই তো দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নতুন বিবাহ করেছিলেন, বাসর করেছিলেন, বাসর ঘর থেকে জানতে পেরেছিলেন মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতে বলতে যায়, এ মদিনার যুবকেরা, এ মদিনার জওয়ানেরা মনে রেখে দাও, এ মদিনার তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনেতে না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এ যুবকেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কেমন নবী প্রেম ছিলেন, ঈমানি শক্তি কেমন ছিল দেখো না। আল্লাহ নবী সাহাবী অপবিত্র অবস্থায় নাঙ্গা তরোয়াল খানা নিয়ে দৌড়াতে লাগলেন, গোসল করলেন না, বিবি স্মরণ করিয়ে দিলে, ও আমার স্বামী আপনি নাপাক, আমার স্বামী গো আপনি তো পবিত্র, আপনি এখনো গোসল করেন নাই, আপনি এখনো পবিত্রতা হাসিল করেন নাই, ও স্বামী অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে যাবেন কিভাবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিল, এ আমার বিবিরা, যে নবীর জন্য আমি হানজালা আমার গোসলটা ফরজ হয়েছিল, যে নবীর জন্য আমি হানজালা গোসলের বিধানটা জানতে পারলাম, যে নবী পাকের জন্য আমি হানজালা আমার উপরে গোসলটা ফরজ হয়েছে, যে নবীর জন্য আমি হানজালা গোসল কাকে বলে জানতে পারলাম। এ আমার বিবিরে, আজকের ওই দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে নাই, আমি হানজালা আমার গোসলের কোনো দরকার নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরোয়াল নিয়ে দৌড় শুরু করলেন। যুদ্ধের ময়দানে যেতে যেতে প্রতিমধ্যে কয়েকজন বেদিনকে জাহান্নামের পেয়ালা পান করিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে অসংখ্য বেদিন মুশরিক ইহুদি আর নাসারাদেরকে জাহান্নামের পানি পান করিয়ে দিয়ে অবশেষে তিনি নিজেও জান্নাতি পেয়ালা পান করেছিলেন। প্যারা হাজরানে মজলিস, মুমিনদের কাছে ঈমানটা বড় জিনিস। মুমিনের হুজুর গোসলের কথা ভুলে গেলেন, গোসল করলেন না, অপবিত্র অবস্থায় বিদায় নিলেন। যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ও সাহাবীরা, আমার কোন শহীদ সাহাবীকে গোসলের দরকার নাই, কাউকে গোসল দিতে হবে না গো, বিনা গোসলেই আমার সুহাদা সাহাবীদেরকে দাফন করে দেওয়া হবে। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর শহীদ সুহাদা হুজুরদের বিনা গোসলেই দাফন করে দেব। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও সাহাবীরা,
ময়দানে মাহশরে আমার এই সমস্ত উম্মত উম্মতি গুলো, আমার সাহাবী গুলো যখন শরীরে থাকবে রক্ত মাখা, শরীরে কাদা মাখা, ধুলো বালি গুলো লেগে থাকবে, আমার উম্মত উম্মতি আমার এই সমস্ত সাহাবা সাহাবী কারো বা চোখটা থাকবে কানা, কারো বা চোখটা থাকবে ঘেঁচা, কারো বা একটা কান কাটা, কারো বা দুটো কান কাটা, কারো বা একটা হাত নাই, শরীরটা ক্ষত আর বিক্ষত অবস্থাতে ময়দানে মাহশরে আল্লাহর দরবারে যখন উঠবে, আমার আল্লাহ সব কিছু জানেন, আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ সব কিছু শোনেন, কিন্তু এরপরে আমার আল্লাহ পাক ময়দানে মাহশরবাসীদেরকে একটু দেখানোর জন্য, ময়দানে মাহশরে কিয়ামতবাসীদেরকে একটু দেখানোর জন্য আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে আমার সুহাদা সাহাবীদের অমন অবস্থাতে যখন তুলবে, আমার আল্লাহ প্রশ্ন করবে, এ আমার বান্দা একটু বলো তোমার শরীরে কেন এমন রক্ত মাখা, এ আমার সাহাবী আমার বান্দারে তোমার শরীরটা কেন ক্ষত বিক্ষত, এ আমার বান্দারে তোমার শরীরে কেন এমন কাদা মাটি ধুলা বালিগুলো লেগে রয়েছে, এ আমার সাহাবী আমার বান্দারে তোমার মাথার চুলগুলো কেন এমন এলোমেলো। আর সময় আমার উম্মত গুলো বলবে, ওই সময় আমার সাহাবী হুজুর গুলো বলবে, তারা বুক ভরে ভরে কলিজা খানা ভরে ভরে আল্লাহকে বলবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা আপনার তাওহীদের স্বীকৃতি দিতে যেয়ে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা আপনার তাওহীদের স্বীকৃতি দিতে যেয়ে, আল্লাহ আমাদের নবী পাকের সাথ দিতে যেয়ে, ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যেয়ে, আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যেয়ে, আল্লাহ দুনিয়ার জমিনে ঈমানকে মজবুতি বানানোর জন্য আল্লাহ পাক আমরা হলাম ওই সমস্ত আপনার বান্দা বান্দি যারা কিনা ইয়াহুদ নাসারা খ্রিস্টান আল্লাহ দুশমনদের সাথে জিহাদ করে আমাদের জানগুলো আপনার রাস্তায় কুরবান করে দিয়েছিলাম। এত মহব্বত হবে না গো যুবকেরা, আমার আল্লাহ ময়দানে মাহশরে ওই সময় তামাম কিয়ামতবাসীদেরকে সাক্ষী রেখে বলবে, আমার বান্দারে, এ আমার বান্দা, ও কিয়ামতবাসীরা একটু দেখো, ও আমার আসমানের ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা একটু দেখো, আমি আল্লাহ পাক সকলকে সাক্ষী রেখে দিয়ে আমার এই সমস্ত বান্দা বান্দি গুলোকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক আমার নবী বললেন, আমার সাহাবী এদেরকে গোসল ছাড়াই দাফন দিন। একজন নারী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দেবেন না। কে আপনি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার কলিজার পুতুলি হানজালার স্ত্রী। আহা, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা তালাশ করো, আমার সাহাবীকে গোসল দিতে হবে। আমার সাহাবীর স্ত্রী যা বর্ণনা দিল, গোসল দিতে হবে, আমার সাহাবীটা অপবিত্র। হায় হায়, সাহাবীকে খুঁজে বার করা হলো, বার হতে না হতে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল, যা আমার নবীকে গিয়ে বলে দাও। ফেরেশতা জিবরাইল বিশ্বনবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনার যে সাহাবী, আপনার যে উম্মতি, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে পড়ে যে আপনার বিদায়ের সংবাদটা সহ্য করতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোসলের কথাটা ভুলে যেতে পারে, গোসলের কথাটা ভুলে যে আপনারই মায়া, আপনারই বেদনা, আপনারই ইজ্জতে যে আল্লাহ রাস্তায় আপন জানটা শহীদ করে দিলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক কখনো চান না দুনিয়ার কোন সাধারণ
গরম পানি দিয়ে আপনার ওই উম্মতটার গোসল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানিয়ে দিয়েছে আপনার সাহাবী হযরত হানজালা অনেক আগে আল্লাহ পাক আল্লাহ রহমতি ফেরেশতাদের দ্বারা আল্লাহ রহমতি পানি দিয়ে আল্লাহর কুদরতি দয়া মাখা পানি দিয়ে হযরত হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, বিশ্ব নবী যখন এই কথা আমাদেরকে বললেন, আমরা হানজালার পাশে গিয়ে দেখি হানজালার চুল মুবারক দিয়ে দাড়ি মুবারক দিয়ে আহা আল্লাহর রহমতের পানিগুলো টপ 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 করে আল্লাহর জমিনেতে পড়ে। বজ্রে হবে না গো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা वाला ले सैयदना मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब से प्यारे तुम भी तो हो, सबसे दुलारे तुम भी तो हो, रब के प्यारे तुम भी तो हो, रब से दुलारे तुम भी तो हो। आया नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो। आया नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो। मुझको पिला दो इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। प्यारा हाज़िराने मजलिस, अल्लाह पाक আল্লাহর মুমিন বান্দা যারা হয়ে যায়, আল্লাহর মুমিন বান্দাদের ঈমানটা আল্লাহর দরবারে বেশি দামি হয়ে যায়। দুনিয়ার জমিনে যে কথা বলছিলাম, বিশ্বনবী বললেন কয়েকটা কথা, হিংসা করো না, অহংকার করো না, আর চগলখুরি করো না। ইয়াকুমুল হাসাদু ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী আমার বললেন, সাহাবীরা মনে রেখে দিও, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ঠিক অনুরূপ ভাবে মুমিনের সব থেকে দামি জিনিস, মুমিনের ধনরত্ন, মুমিনের ঈমান নামক ধনরত্নকে এমন হিংসা বিদ্বেষ জ্বালিয়ে আর পুড়িয়ে ভস্ম করে দেয়, ধ্বংস করে। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সাহাবী হুজুরদের আলোচনা করতে করতে আল্লাহ নবী আমার বললেন, এ আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ বড় ভয় হয় আমার উম্মতি গুলো নামাজি হবে, আমার উম্মতি গুলো রোজাদার হবে, আমার উম্মতি গুলো তাকওয়াদার হবে, আমার উম্মতি গুলো পরেজগার হবে, আমার উম্মতি দানী হবে, আমার উম্মতি সাদাকা করবে, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেবে। কিন্তু এরপরও একটা অপরাধের কারণে আমার উম্মতি গুলো জাহান্নামে যাবে। এত বান্দেগি করবে, এরপরেও আমার উম্মতি গুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবী হুজুরদের আলোচনা করতে করতে বললেন, শিরারি ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি আল বাগুন আল বারা আল ইলা। ইয়া সাহাবীরে
মনে রেখে দিও, দুনিয়া জমিনে একদল মানুষ থাকবে যারা একের কথা গিয়ে অপরের সঙ্গে, অপরের কথা একের সঙ্গে গিয়ে বলায়, এমন ভাবে একে অপরের মধ্যে বন্ধু বন্ধু বান্ধবের ভিতরে, এমন করে পাড়াপড়শি তার পাড়াপড়শির ভিতরে, পরিবারে পরিবারে পাড়ায় পাড়ায় কলহ ফাসাদ সৃষ্টি করে করে বেড়াবে। আল্লাহ নবী আমার বললে এদেরকে বলা হয় চগলখোর। যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার পবিত্র জবানে ঘোষণা করলে তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাইনি জাল ওয়াজহাইনিল্লাযী আতিহা উলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি ওয়া সাবিরা। কিয়ামতের দিন ময়দানে মাহশরে একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দুইটি করে মুখমণ্ডল দেবেন, আল্লাহ পাক দুইটি করে জবান দান করবে। তারা কারা? তারা হলো চগলখোর। চগলখোরদের আল্লাহ ময়দানে মাহশরে দুই মুখ খোলা বানাবে। কটা করে মুখ থাকবে গো? দুইটা করে আল্লাহ মুখ দেবেন চগলখোরদের। এটা কিয়ামতবাসীদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার হবে। কিয়ামতবাসীরা তাদেরকে দেখে চিনে ফেলবে এরা হলো চগলখোর।